এক্ষুনি সমস্যা হচ্ছে না, যখন হবে চল এবার কি খেলা হবে? একদম বলবি না, ভোট আসছে সর্বনাশ হয়ে যাবে। একদম বলবি না, বল খেলা করবো, বলবি তো খেলা করবো। আচ্ছা কি খেলা করবি মায়েদেরকে শুনিয়ে দে। ও শঙ্কর ছেঁড়া পাতা ভালো পাতা ইয়ে বলতেছে খেলা। এ বাচ্চারা বাচ্চারা গেল করে এই বাচ্চারা ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? এই বল ছেঁড়া পাতা ভালো পাতা কি? এই তুই বল, এই ছেলেটা তুই বল ছেঁড়া পাতা ভালো পাতা কি? বাচ্চাগুলো মনে মনে ভাবছি আমি কিন্তু শুনতে এলাম দেখি জানি এটা ঘরে ছিলাম ভালো হয়েছিল এখানে প্রশ্ন হচ্ছে। আরে ছেঁড়া পাতা ভালো পাতা আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। আমি এই শোন, তুই কাঁধে করবি না কাঁধে চড়বি সেটা বল। তুই আমার কাঁধে চড়বি? মায়েরা ওনাকে আমার কাঁধে চড়বে, ওর শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও, ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে এই তোমার আর আমার টিকবে? আরে তোকে না পারি সুবল কেন ওই যে হালকা পালকা তুই হালকা এইটা দেখে হালকা হালকা মানে এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? ও মাইরা এইটা হচ্ছে খেলা। তাহলে কে কাঁধে চলবে কে কাঁধে করবে এটা জানার জন্য 24টা বন্ধু কৃষ্ণের আর কানাইওয়ালাই দুই ভাই আর 24 দিয়ে 26টা পাতা গাছ থেকে পাড়া হয়েছে, একটা পাতা তার মধ্যে ছিঁড়ে দিয়ে আর 25টার সঙ্গে গুলিয়ে দেওয়া হয়েছে। সবার চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা করে পাতা তুলে নেবে। যার ভাগ্যে পাতা ভালো তার কপালটাও ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল, ও সর্বক্ষণ কাঁধে করে তাকেই চলাতে হবে। হ্যাঁ এই কথা বলে ভালো কথা রে এই তো নতুন কথা। এই আমার কথাটা কইলে দাস, আমি কৃষ্ণের দাস, আর কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার আশ আমি হই তার দাসের দাস। ওই জন্যই আজকে ছেঁড়া কথা তুলে দেয়, রোজ তুলে নেয়, আজকে তুলে দিয়েছে। হ্যাঁ সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, বৃক্ষ বলে আসিয়া ব্রহ্মাণ্ডের ভগবান, সেই ভগবান আজকে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এটো আম খাচ্ছে, লোকের চরণ জড়িয়ে ধরে ছুটছে বৃন্দাবনের মাঠে তার অনন্য লীলা। সেই কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের মাঠে গিয়ে অর্জুনের সঙ্গে দাঁড়াবেন তখন তিনি বিশ্বরূপ দেখাবেন, সেটাও তার একটা লীলা, সেটা ঐশ্বর্যের লীলা। তাই বৃন্দাবনে যখন তিনি থাকেন তার মাধুর্য লীলা হয়, আর বৃন্দাবনের বাইরে গেলে তার ঐশ্বর্য লীলা। একই ভগবান বাবা, একই কৃষ্ণ, একটা মাধুর্য লীলা একটা ঐশ্বর্য লীলা। আপনাদের গোবিন্দের কোন লীলাকে ভালো লাগে, মাধুর্য না ঐশ্বর্য? মাধুর্য লীলা। রাষ্ট্রপতি যখন চেয়ারে বসেন, ভালো করে শুনবেন, এসব পলিটিক্যাল সায়েন্সের কথা, রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন? রাষ্ট্রবিজ্ঞান
আমি পড়েছি 11-এ, আমার সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান, দু চার কথা পড়াশোনা আছে। পলিটিক্যাল সায়েন্সে বলছে যে ভারতবর্ষ হচ্ছে একই সঙ্গে গণতন্ত্রের দেশও বটে, প্রজাতন্ত্রের দেশও বটে। প্রজাতন্ত্র আর গণতন্ত্রের দেশ ভারতবর্ষ, এখানে সব থেকে বড় চেয়ার কিন্তু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার চেয়ারে যখন বসবেন তখন তার একটা কলম চলে যাওয়া মানে তার সর্বনাশ। এইটা রাষ্ট্রপতির পাওয়ার। সুপ্রিম কোর্ট যদি পর্যন্ত আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যদি আজ্ঞা দিয়ে দেয় কাউকে ফাঁসি দিয়ে দেয়, আর রাষ্ট্রপতি যদি বলেন না আমাকে ফাঁসি দিতে দেব না, একটা সই যদি চালিয়ে দেয় ফাঁসি মুকুব। এটা ভারতবর্ষের সংবিধান। তাহলে রাষ্ট্রপতি যখন তার চেয়ারে বসেন, আপনি যদি তার সঙ্গে দেখা করতে যান, অন্তত আপনাকে 50খানা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেতে হবে। আপনাকে প্রধানের লেটার নিতে হবে বা কাউন্সিলরের লেটার নিতে হবে, মন্ত্রী ধরো, এমএলএ ধরো, মুখ্য সচিবকে ধরো, এই ধরো তাই ধরো, কত সোর্স করে তবেই আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু রাষ্ট্রপতি যখন নিজের বাড়িতে যায় তখন তার স্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তার সঙ্গে দেখার জন্য, তার মাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ছেলেকে দেখবো, তার ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বাবাকে দেখবো। ওই যে ঘরে যখন রাষ্ট্রপতি ঢুকে যায় ওটা হচ্ছে মাধুর্য জগৎ, আর যখন তিনি চেয়ারে গিয়ে বসেন তখন তার ঐশ্বর্য জগৎ। তাই কৃষ্ণ যখন লীলা করেন বৃন্দাবনের পরিমণ্ডলে সেটা তার মাধুর্য জগৎ, আর বৃন্দাবনের পরিমণ্ডল ছাড়া যেই বাইরে বেরোবে তখন তার ঐশ্বর্য জগৎ। ঐশ্বর্য জগৎ সেই কৃষ্ণ আজকে গড়াগড়ি দিয়ে খেলা করছে। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছে, খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু। হ্যাঁ, কত কত গাইব বাবা, বল যেখানে যাই সেখানেই বল, শুনবে। খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু, গান লিখেছে নজরুল ইসলাম।
আর মুসলমানের ছেলে ইসলাম ধর্ম ত্যাগ করেনি, নাম পরিবর্তন করেনি, ধর্ম পরিবর্তন করেনি, কিন্তু মানবতা রক্ষার্থে যে গান লিখে গেছে সে গান আপনাকে গান গাইতেই হবে। শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আগে মানুষ হও মানুষ। দুটো হাত ভগবান দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো পা দিয়েছে, মাথায় বুদ্ধি দিয়েছে, সকল কিছু দিয়েছে। আগে মানুষ হও, মানুষের মতো মানুষ হও। দাড়ি রেখে মুসলমান পরে হবে, ধুতি পরে শিখা রেখে হিন্দু পরে হবে। সত্যি ভারতবর্ষের মা সরস্বতী, তিনি সিনেমার গান গাইতেন, কিন্তু তাকে আমরা সরস্বতীর চোখে দেখি তার সঙ্গীত সাধনার জন্য। এই গানটা তার কণ্ঠে বিখ্যাত, যেন মনে হচ্ছে স্বয়ং রামচন্দ্রের করুণা নিয়ে মা সরস্বতী আজকে গাইছেন লতা মঙ্গেশকর রূপ ধরে। কি গান! ছোটবেলায় সব গান কত শুনেছি, আজকের গাওয়ার সুযোগ হচ্ছে, একটু অন্তত যদি গাইতে পারি। কি অপূর্ব কণ্ঠ, আর ওই রকম উচ্চারণ, আর ওই রকম গান, ওই রকম মিউজিক। শ্রীরামপুরী সংস্কৃত শ্লোক, সংস্কৃত গান, এদের মন দিয়ে শুনতে হবে। শ্রীরামপুটা কুণ্ডল তিলক চারু উদারয়ং বিভূষণ অজানু ভুজ শরচাপধর সংগ্রাম হিতকর দোষণ। সবাই বলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, শ্রীরামচন্দ্র কি, দশরথ নন্দন রঘুকুল ভূষণ ভগবান শ্রী রামচন্দ্র কি। রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে আজকে আমরা এলাম দাপর যুগে। এইবার আমরা দেখব কৃষ্ণ সুদামা লীলাকে। সত্যযুগে যিনি প্রদ্যুম্ন, তিনি ত্রেতা যুগের ভরত, আজ তিনি সুদামা রূপে জন্মগ্রহণ করেছেন দাপর যুগে। রচনা দেবীর